যখনই আমরা শুনি যে ফোক ধারার গান নিয়ে একটা ব্যান্ড কাজ করছে, তখন স্বাভাবিকভাবে এই বিষয়টি মাথায় আসে যে সময় উপযোগী ইনস্ট্রুমেন্টের ব্যবহার সেখানে থাকবে, এবং যেটা আপনি শুরুতে বলছিলেন যে একটু ফিউশন ধর্মী গান করার চেষ্টা থাকে বা ইচ্ছে ছিল। তো সেই জায়গা থেকে আসলে এরকম আরো বড় পরিসরে কোনো পরিকল্পনা কি যাযাবর ব্যান্ডের আছে কিনা লোকগানের সাথে এই ফিউশনটাকে কম্বাইন করার? আমরা যখন প্রথম ব্যান্ডের যাত্রা শুরু করি তখন তো আমরা খুব বিতর্কের মুখে পড়ি আর কি, যে আচ্ছা আমরা আচ্ছা। আমরা মিলন হবে কতদিনে গানটি দিয়ে শুরু করতে চেয়েছিলাম। তো পরে যখন জ্ঞানীগুণীরা আমাদেরকে নিয়ে কথা বলা শুরু করলেন তখন আমরা আসলে স্পিডলেস হয়ে গেছিলাম, যে আসলে এভাবে কাজ করলে দেখা যাচ্ছে সুনামের চেয়ে বিতর্কের ইয়াটা বেশি হয়ে যাবে। তারপর আমরা সেই জায়গাটা থেকে সরে আসি, সরে এসে আমাদের মতো করে আবার সফট কিছু করার চেষ্টা করি। কিন্তু আসলে আমি মনে করি যে সুরটা ঠিক রেখে, গানের কথা সুরটাকে ঠিক রেখে যদি আমরা নতুন প্রজন্মের জন্য কিছু করতে পারি, যারা যেটা শোনে সেটা যদি করতে পারি, তাহলে মনে হয় গানটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া খুব সহজ হবে। চলুন দর্শক, ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী খাদিমুল ইসলাম ক্যাপ্টেনের কাছে। আবারও ফিরে এলাম। যাযাবর ব্যান্ড নিয়ে অনেক দিন ধরে পথ চলা, একটু যদি শুনি সাম্প্রতিক সময়ে কি ধরনের কাজ মূলত আপনারা করছেন বা কি ধরনের গান করতে চান? আচ্ছা, আমাদের মৌলিক গানের কাজ চলছে একটি গানের। তো গানটির শিরোনাম আমরা রেখেছি জীবনযাত্রা। জীবনযাত্রা। গানটি আমার খুব কাছের ছোট ভাইয়ের লেখা, আমার টিউন করা আর কি। আর একটু ভিন্ন ট্র্যাকের গান, টিনেজার ছেলেদের যে উঠতি বয়স সেই সময়ের গান আর কি। তো আমরা নিজেরাই কম্পোজিশন করি, যার ফলে কাজ করতে একটু সময় লেগে যায়। তো কাজ শেষ, সামনে আসবে ইনশাল্লাহ। গানটা মূলত কি জনরার আমরা বলতে পারি? ফোক। ফোক। আর মিউজিকের ক্ষেত্রে কি বিশেষ কোনো পছন্দ ছিল যে এই ধরনের মিউজিক করতে চাই বা চেয়েছেন? আমরা তো সবসময় আসলে ফিউশন করার চেষ্টা করি, কিন্তু এই গানটা আমরা 80s-এর একটা ফ্লেভার রাখার চেষ্টা করছি আর কি। শুনলে সবার ভালো লাগবে ইনশাল্লাহ। সেই 80s এর ভাইবটা কি মিউজিক ভিডিওতেও ছিল? না না না, আমাদের মিউজিক ভিডিওটা একদমই টিনেজার বাচ্চাদেরকে নিয়ে আর কি এই চিন্তা ভাবনা সময়ের করে এই করা। হ্যাঁ, প্রজন্মের। কিন্তু আমরা কম্পোজিশনে একদম সাবলীল কিছু রাখার চেষ্টা করেছি আর কি। আর মিউজিক ভিডিওতে কি শিল্পী নিজেও থাকছেন বা ব্যান্ডের আমরা সদস্যরাও ব্যান্ড নিয়ে থাকছেন? থাকছি আর কি। তো এই যে যাযাবর ব্যান্ড মূলত ফোক প্যাটার্নে গান করার চেষ্টা করে, যখন শুরু হয়েছিল যাত্রা তখন কি আসলে প্ল্যানটা এরকমই ছিল, নাকি অন্য কোনো প্ল্যান নিয়ে আসলে যাত্রাটা শুরু হয়েছিল? মৌলিক গান করব সেরকম চিন্তা আমাদের ছিলই না আগে। আচ্ছা। আমরা লালন কেন্দ্রিক ব্যান্ড করার চিন্তা ভাবনা ছিল প্রথম থেকেই। তারপর আমরা চিন্তা করলাম যে আসলে মৌলিক গান না রাখলে তো আসলে ব্যান্ডের একটা নিজস্বতা থাকে নিজস্বতা না। থাকে না। তো সে কারণে আমরা প্রথম অ্যালবামের দুটো গান মৌলিক রেখেছিলাম, বিশ্বাসের একটা ব্যাপার। সেই বিশ্বাসের একটা ব্যাপার থেকেই আমাদের প্রথম অ্যালবামের নামকরণ করি আমরা বিশ্বাসের একটা ব্যাপার। তারপর তো আমরা সেকেন্ড অ্যালবাম কিন্তু আমাদের নেই। আমাদের ফার্স্ট অ্যালবাম জি সিরিজ থেকে 2015 সালেই তারপরে বিশ্বাসের একটা অ্যালবামের ব্যাপার। সময়টা তারপরে চলে অ্যালবামের গেছে। সময়টা চলে গেল। তারপরে আমরা টাইটেল ট্র্যাক হিসেবে সোলো ট্র্যাক দুইটা বের করছি আর কি, যাযাবর আর এখন আসতেছে। এখন যেই ধরনের চলছে, যেমন লালনের গান নিয়ে শুরুটা হয়েছিল, লালনের গান কেন্দ্রিক করার। প্রথম অ্যালবামে কি লালনের গান ছিল? হ্যাঁ, কয়টা ছিল? 5টা ছিল। আচ্ছা। তারপর থেকে এরপরে সেই জনরাটা কি কন্টিনিউ করা না, আমরা হয়েছে? স্টেজে আসলে আমাদের পছন্দের গানগুলো স্টেজে আমরা করি। আর এর পাশাপাশি আমরা টিভি লাইভগুলোতেও আমাদের গানগুলো আমরা লালন, হাসান, শাবদুল করিম পাশাপাশি আমাদের মৌলিক গানের কাজগুলো করতেছি। আচ্ছা, একটা গান শুনে ফেলি, কোন গানটি শোনাচ্ছেন? সে একটি সংগৃহীত গান করছি, ভালো লাগবে। শুনি। বন্ধু তোর লাইগারে আমার তনু জল জল, মনে লয় ছাড়িয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে, অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর, অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর,
ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর হায় রে। ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর বন্ধু তোর লাইগারে। আমার তনু জল জল, মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে। ধন্যবাদ। বাহ, চমৎকার। আহ, যখনই আমরা শুনি যে ফোক ধারার গান নিয়ে একটা ব্যান্ড কাজ করছে, তখন স্বাভাবিকভাবে এই বিষয়টি মাথায় আসে যে সময় উপযোগী ইনস্ট্রুমেন্টের ব্যবহার সেখানে থাকবে, এবং যেটা আপনি শুরুতে বলছিলেন যে একটু ফিউশন ধর্মী গান করার চেষ্টা থাকে বা ইচ্ছে ছিল। তো সেই জায়গা থেকে আসলে এরকম আরও বড় পরিসরে কোনো পরিকল্পনা কি যাযাবর ব্যান্ডের আছে কিনা লোকগানের সাথে এই ফিউশনটাকে কম্বাইন করার? আমরা যখন প্রথম ব্যান্ডের যাত্রা শুরু করি তখন তো আমরা খুব বিতর্কের মুখে পড়ি আর কি, যে আমরা আমরা মিলন হবে কতদিনে গানটি দিয়ে শুরু করতে চেয়েছিলাম। তো পরে যখন জ্ঞানীগুণীরা আমাদেরকে নিয়ে কথা বলা শুরু করলেন তখন আমরা আসলে স্পিডলেস হয়ে গেছিলাম, যে আসলে এভাবে কাজ করলে দেখা যাচ্ছে সুনামের চেয়ে বিতর্কের ইয়াটা বেশি হয়ে যাবে। তারপর আমরা সেই জায়গাটা থেকে সরে এসে আমাদের মতো করে আবার সফট কিছু করার চেষ্টা করি। কিন্তু আসলে আমি মনে করি যে সুরটা ঠিক রেখে, গানের কথা সুরটাকে ঠিক রেখে যদি আমরা নতুন প্রজন্মের জন্য কিছু করতে পারি, যারা যেটা শোনে সেটা যদি করতে পারি, তাহলে মনে হয় গানটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া খুব সহজ হবে। লালন সাইজির গানের বাইরে যেও অনেক অপ্রচলিত লোকগান আছে আমরা জানি, সেই গানগুলো নিয়েও কি কাজ করার ইচ্ছা সংগ্রহের আছে কাজ কিনা? চলছে, আমরা সংগ্রহ করছি। আমার মূল বিষয় হলো যে আমরা অপ্রচলিত অনেক গান সংগ্রহ করেছি, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে। তার কারণ হলো আমি যখন আমার চাচা রিঙ্কু, খুব কাছের মানুষ, আমার খুব পছন্দের মানুষ, যার হাত ধরে আমি কাজে আসছি, তো আমরা তো দীর্ঘ বছর একসাথেই থাকতাম। তো তার মাথায় আসলো যে সে 100 গানের, লালনের 100 গান নিয়ে একটা অ্যালবাম করবে। আচ্ছা। তো তিনি যখন আমেরিকায় যাবার আগে আমাকে বললেন যে তুমি, আমার একটা রেকর্ডার আছে, এটা নিয়ে তুমি কুষ্টিয়া যাও। কুষ্টিয়ায় গিয়ে তুমি সাধু গুরুরা যে গানগুলো গায় তুমি গানগুলো রেকর্ড করবা। তো আমি কখনো কুষ্টিয়াতে সেভাবে যাওয়া হয়নি, কিন্তু গান শুনি, চাচার সাথে বিভিন্ন জায়গায় যাই, সেখান থেকেই আমার গানের প্রতি ভালোবাসা। কিন্তু মাজারে যাওয়া, লালন সাইজির এই সাধুগুরুদের সাথে মেশা, এটা আমার কখনো ছিল না। তারপর যখন আমি কুষ্টিয়াতে গেলাম, যাবার পর আমার সেখানে আমার 2-4-5 জন বন্ধু হয়ে গেল। আমার খুব কাছের বন্ধু জাহিদ, তারপরে আপনার রতন, এরা খুবই কাছের হয়ে গেল এবং আমাকে খুব বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করতে শুরু করলো, যে এই সাধুগুরুর গান শোনো, ওনার গান শোনো, রেকর্ড করো। মানে এইটাকে 7 দিনের মাথায় আমি 3 মাস থেকে গেলাম। আচ্ছা। 7 দিনের মাথায় 3 মাস থেকে গেলাম। এই যে 3 মাস যে আমি গান সংগ্রহ করছি, অসংখ্য গান আমার সংগ্রহে আছে, কিন্তু ভবিষ্যতে কখন করব বা সুযোগ যদি হয় তাহলে অবশ্যই। করা হয়ে ওঠেনি কেন? না, প্রজেক্টটা তো আসলে আমার চাচার ছিল, তো তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন স্ট্রোক করার পর, তারপরে প্রজেক্টটা ক্লোজ হয়ে যায়। তো সেইটা আমি হয়তোবা ভবিষ্যতে 100 গান না পারলেও কিছু দূর পর্যন্ত যাইতে চাই আর কি। গানের পেছনে সময় আসলে কতটা দিতে পারছেন বা দেয়া হচ্ছে, যেহেতু আপনি নিজে গান লিখছেন, শুরু করছেন? খুব কম লিখে সুর করি, কিন্তু চেষ্টা করি। আর এর পাশাপাশি আসলে আমাদের আড্ডাটাই তো গানের। হ্যাঁ, আমরা যখন আড্ডা দিই দেখা যাচ্ছে যে ব্যান্ডের সব মেম্বার্সরা একসাথে বসে আড্ডা দিচ্ছি, সে গানের কথাই হচ্ছে। আবার ফাজলামি করতেছি, সেটাও গানের কথাই হচ্ছে। এবং রিসেন্ট আমি আমার এলাকায় আমাদের নওগাঁ জেলা মিউজিক ফোরাম, আমার বাড়ি তো নওগাঁয়, নওগাঁ জেলা মিউজিক ফোরামের সভাপতি হিসেবে আমি এবার জয়যুক্ত হয়েছি, যার ফলে এলাকাতেও আমার খুব বেশি সময় দিতে হয়। কথা শুনবো, তার আগে একটা গান শুনতে চাই। আচ্ছা, আমার চাচার কথা যেহেতু আসলো, চাচার একটা গান করি। নিশ্চয়ই। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন,
এ কোন রঙে রঙিন হলো বাউল মন মনরে, এ কোন রঙে রঙিন হলো বাউল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন। এ কোন রঙে রঙিন হলো বাউল মন মনরে, এ কোন রঙে রঙিন হলো বাউল মন। জল সুন্দর শরৎকালে, ফুল বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল, প্রেমের খেলা জমে ভালো যৌবনে। ফাগুনের মাতাল হাওয়া, ফাগুনের মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মন। এ কোন রঙে রঙিন হলো বাউল মন মনরে, এ কোন রঙে রঙিন হলো বাউল মন। বাহ, চমৎকার। যেহেতু নিজের নিজস্ব গানের কথা শুনছিলাম, আমরা নওগাঁ জেলায় ব্যান্ড ফেস্ট করার ইচ্ছে বা গান নিয়ে আরো কিছু বড় পরিসরে করার ইচ্ছে, সেই গল্পটা একটু শুনতে চাই। যখন এই ইচ্ছে পোষণ করি, আমার খুব কাছের বড় ভাই মাসুদ হাসান তুহিন, অন্য লেভেলের একজন মানুষ, ওনাকে আসলে দেখলে মনে হয় না যে উনি মানুষ নাকি, আসলে কোনো রাগ নাই, কোনো কিচ্ছু নাই, এবং মানুষের কল্যাণের জন্য সব কিছু করে। তো আমি যখন ছোটাছুটি করতেছিলাম বিভিন্ন এই কাজ নিয়ে, চিন্তা করতেছিলাম আমাদের সংগঠনের নির্বাচনের পরে যে আমি আসলে কিছু একটা করতে চাই, ব্যান্ড ফেস্টিভ্যাল একটা করতে চাই নওগাঁয়। তো পরে যখন উনি বুঝলেন যে আমি কিছু একটা নিয়ে চিন্তা করতেছি, তখন বললেন যে কী করতে চাও বলো। তখন আমি বললাম যে ভাই আমি আসলে নওগাঁতে এরকম একটা প্রোগ্রাম করতে চাই। তো আমরা 13টা ব্যান্ড নিয়ে নওগাঁতে ফার্স্ট ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল করি নওগাঁতে, এবং সেই ফেস্টিভ্যালের নামকরণ করি বিজয় মিউজিক ফেস্টিভ্যাল। এবং নওগাঁ জেলায় এই প্রথম যে 13টি ব্যান্ডের সমন্বয়ে আমরা একটা প্রোগ্রাম করি। এরকম আয়োজন তার মানে নিশ্চয়ই এখন এলাকার মানুষ বা ওখানকার মানুষ আরো অনেক বেশি বেশি করে প্রত্যাশা করছে আপনাদের কাছ থেকে। অনেক বেশি, কারণ আমরা এই লোক উৎসব করলাম 2 দিন ব্যাপী। আমাদের এলাকায় অনুষ্ঠান হয় না তা না, প্রোগ্রাম হয়, কিন্তু এই রকম ভাবে প্রোগ্রাম ছোট হয় না। পরিসরে তো হচ্ছে আমার সবসময়। ইচ্ছে ছিল যে একটু ভিন্ন কিছু দেখাবো, ভিন্ন কিছু করতে চাই। এই জন্য আপনাকে আমি বলে বোঝাতে পারছি না, একটা নওগাঁ জেলা স্কুলের ঠিক কর্নারে একটা কদম গাছ আছে। নওগাঁ জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম আমি। তো ওই জেলা স্কুলের কদম গাছের নিচে করছিলাম স্টেজ, এবং কদম গাছটা পুরোটাই ডেকোরেট করছিলাম ফানুস দিয়ে এবং শখের হাঁড়ি দিয়ে। এবং আমার খুব কাছের বড় ভাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের টাইগার নাজির, ওনাকে আমি বললাম যে আপনি সাইজির মাজারে যেহেতু কাজ করতেছেন, সাইজির মাজারে এবারে উৎসবের টোটাল কাজ ছিল ওনার, তো আপনি আমাকে একটু আমার ব্যাকড্রপের কাজ করে দিতে হবে। ওনাকে কুষ্টিয়া থেকে টেনে নিয়ে এসে আমার লোক উৎসবের পেন্ট করি, মানে একটু নতুনভাবে করার চেষ্টা করেছি, এবং খুব সফল আমরা আল্লাহ পাকের রহমতে, এবং আগামীতে আরও ভালো কিছু করতে চাই। শুনেই মনে হচ্ছে যে এমন আয়োজন আসলে আরো আরো হোক, এবং এভাবে সব জায়গায় হোক সারা বছর ব্যাপী, সেই প্রত্যাশা থাকবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে নিশ্চয়ই। আর শেষ গানটি শুনতে শুনতে আমরা আড্ডা থেকে আজকে বিদায় নেব, তার আগে আমি একটু দর্শকদের থেকে ফিরছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, সাহিত্যের সঙ্গে সম্পর্কহীন মানুষ সুস্থ স্বাভাবিক নয়। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটি দিন সবার জন্য শুভ হোক। এবারে গান। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলা গানের সাথে থাকুন, বাংলা গানের মানুষদের সাথে থাকুন। সে আসলে যে পর্যায়েরই মানুষ হোক, তাকে সহযোগিতা করুন এবং তার পাশে থাকুন, এবং নতুন কিছু করার জন্য তাকে সহযোগিতা করুন। অনেক ধন্যবাদ। এখন যে গানটি করছি আমার অ্যালবামের, এই গানটি অসংখ্যবার শুনেছেন আপনারা সকলে, তারপরে করতেও নিজেরও ভালো লাগে। প্লিজ। ভালোবাসা মানে হলো
বিশ্বাসের একটা ব্যাপার, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতেই তুমি আমি তো আমার। বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। জ্বলছে বুকের দহন, বইছে বৈরি পবন, খুঁড়িয়ে চলছে জীবন, তবু কত কি আয়োজন। জ্বলছে বুকের দহন, বইছে বৈরি পবন, খুঁড়িয়ে চলছে জীবন, তবু কত কি আয়োজন। বেশ আছি ভালো আছি, মুখে জোর করে হাসি, বেশ আছি ভালো আছি, মুখে জোর করে হাসি, কাশিতে রক্ত বমি অকাল জরার। বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার, বিশ্বাসের একটা ব্যাপার।